বাজারে গিয়ে হঠাৎ মাশরুম চোখে পড়তেই ভাবলাম মাশরুম কিনেই নিই। এগুলো তো আর রোজ পাওয়া যায় না। তাই বাড়িতে এসে কি বানাবো ভেবে মা তখন বলল একটু সিঙ্গারা বানাতো। আলু ফুলকপি সিঙ্গারা তো সবাই খেয়েছি আমরা, কিন্তু মাশরুম সিঙ্গারা কোনো দিন খাইনি। তাই ভেবে মাশরুম সিঙ্গারা বানালাম। প্রথমে ময়দাতে কালো জিরে, একটু লবণ, একটু তেল আর হালকা কুসুম গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। তারপরে লেচিগুলোকে কেটে নিয়েছি। মাশরুমগুলোকে কুচি কুচি করে কেটে ভালো করে জলে ধুয়ে রেখে দিয়েছি। তারপর কড়াতে তেল দিয়ে, জিরে দিয়ে, লঙ্কা কুচি, পেঁয়াজ, টমেটো দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মাশরুমগুলো দিয়ে দিয়েছি। মাশরুমগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে গাজর দিয়ে দিয়েছি। গাজর দিলে তার স্বাদটা একটু ভালো হবে। তারপরে অল্প লবণ, আদা বাটা, রসুন বাটা, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা আর অল্প জল দিয়ে একটু সেদ্ধ হতে দিয়েছি। ভালো করে সেদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। এবারে লেচিগুলোকে ভালো করে বেলে এটাকে ছুরি দিয়ে এদিক ওদিক থেকে কেটে নেব। এবার মাশরুমের পুরটাকে দিয়ে ভালো করে মুড়ে দেব। চাটা বোনার মতো এদিক ওদিক থেকে ভালো করে শেপ দিয়ে নেব। তিনকোনানি সিঙ্গারা তো আমরা সবাই খেয়েছি, ভাবলাম একটু নতুন স্টাইলে সিঙ্গারাটা বানিয়েই দেখি। বেশ দেখতে সুন্দর হয়েছে। তারপরে এগুলোকে গরম তেলে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলেই আমার রেডি হয়ে যাবে মাশরুমের সিঙ্গারা। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা এটাকে বানিয়ে বাড়িতে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ।